ইসরায়েলে ড্রোন হামলা চালানো হয়েছে। দেশটির একটি পর্যটন নগরীতে এই হামলা চালানো হয়। এতে ডজনের বেশি লোক আহত হয়েছেন, তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। বুধবার 24 সেপ্টেম্বর দেশটিতে এই হামলা চালানো হয়েছে। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ড্রোন বুধবার সন্ধ্যায় ইসরায়েলের লোহিত সাগরের উপকূলবর্তী পর্যটন শহর ইলাতে বিস্ফোরিত হলে অন্তত 20 জনের বেশি মানুষ আহত হন। ঘটনার পর ইসরায়েলি মেডিকেল টিম জানায়, আহতদের মধ্যে দুজন গুরুতর অবস্থায় রয়েছেন। এছাড়া 30 বছর বয়সী আরেকজন মাঝারি আঘাতে ভুগছেন। এ হামলায় আরও 19 জন আহত হয়েছেন। তাদের বেশিরভাগই শার্পনেলের আঘাতে জখম হন। ইসরায়েলি বিমান বাহিনী দ্রুত 2টি হেলিকপ্টার পাঠিয়ে গুরুতর আহতদের বিয়ারশেভার সোরোকা মেডিকেল সেন্টারে স্থানান্তর করে। বাকিরা ইলাতের সাধারণ হাসপাতাল এবং ইয়োসেফতাল মেডিকেল সেন্টারে চিকিৎসা নেন। হামলার ভিডিও ফুটেজে দেখা যায়, একটি ড্রোন একটি হোটেলের কাছে শপিং এলাকায় বিস্ফোরিত হয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ড্রোনটি শনাক্ত করা গেলেও এটি ভূপাতিত করতে 2টি আয়রন ডোম ক্ষেপণাস্ত্র ছোড়া হলেও তা ব্যর্থ হয়। সম্ভবত ড্রোনটি খুব নিচু দিয়ে উড়ে আসায় বাধা দেওয়া যায়নি। ইসরায়েলি বিমান বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে এবং প্রাথমিক তদন্তে দেরিতে শনাক্ত করার কারণে সময়মতো প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা যায়নি বলে জানানো হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এক্সে লিখেছেন, হুতিরা ইরান, লেবানন এবং গাজা থেকে শিক্ষা না নিয়ে ভুল পথে হাঁটছে। এবার কঠিন শিক্ষা পাবে। ইসরায়েলকে যারা ক্ষতি করবে তাদের 7 গুণ মূল্য দিতে হবে। ইরান সমর্থিত হুতি গোষ্ঠী পরে এই হামলার দায় স্বীকার করে জানায়, তারা ইলাতে 2টি আলাদা লক্ষ্যে ড্রোন ছুড়েছিল, যদিও দ্বিতীয়টি ইসরায়েল পর্যন্ত পৌঁছতে ব্যর্থ হয়। কয়েকদিন ধরেই হুতিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠেছে ইলাত। এর আগে একটি ড্রোন একটি হোটেলের সামনে বিস্ফোরিত হলে ক্ষয়ক্ষতি হয়, তবে কেউ আহত হয়নি। চলতি মাসের শুরুতে একটি ড্রোন রামন বিমানবন্দরেও আঘাত হানে। বুধবার রাতেও হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছোড়া হলেও তা সীমান্তের বাহিরেই ভূপাতিত হয় এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সেনাবাহিনীর তথ্য অনুযায়ী 18 মার্চ থেকে শুরু হওয়া হামাস বিরোধী অভিযানের পর থেকে হুতিরা প্রায় 90টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 41টির বেশি ড্রোন ইসরায়েলের দিকে ছুড়েছে। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন।